পিলার যত মজবুত হইব বিল্ডিং তত শক্ত হইব। আর গন্তব্য স্থল যদি আমরা নির্দিষ্ট না করি, তাহলে আলটিমেটলি আমরা কই গিয়ে পৌঁছাইলাম এটা আমরা জানতাম না, ঠিক আছে নি? এর লাগে আমি ক্লাসটা বারবার নিলাম, মনে হয় বোরিং লাগতে পারে। আপনারা যদি ভালো না লাগে বা যদি জিনিসটা বারবার রিপিট হয়, তাহলে স্কিপ করতে পারেন অথবা কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে স্যার? বল। ওকে স্যার, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, ওকে, জুমনিও করো তুমি ওকে তা, মানে রেকর্ডিংটা স্টার্ট করে দেবি। স্যার স্টার্ট করে দিছি স্যার, আপনি স্টার্ট করুন ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের গুগল অ্যাডস মাস্টারি এবং ফেসবুক অ্যাডস এবং ওয়েব অ্যানালিটিক্স এর প্রথম ক্লাস, ওয়েব অ্যানালিটিক্স উইথ সার্ভার সাইড ট্রেকিং এর প্রথম ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস যেটাকে বলে। তো আমরা প্রথমত মানে জানবো যে এই গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস আদৌ কি মানে এগুলা কি মার্কেটে চলে, বা এগুলা দিয়ে কি আসলে টাকা ইনকাম করা যায়, বা এই স্কিল গুলা গ্র্যাব করে আমরা কি আরো কিছু করতে পারবো কিনা, না আর আসলে এই স্কিল গুলা দিয়ে আমরা কি করতে পারবো সে বিষয়ে সম্পূর্ণ আমরা জানবো। তো আশা করি আপনারা সবাই জানেন যে ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস প্রায় মার্কেটের 80% দখল, বা 95% দখল গুগল এবং ফেসবুক অ্যাডস এর। সে বিষয়ে তো মানে কারো কোনো ইয়ে নেই, সে নেই। আপনারা আমার সাথে একটু মানে ইয়ে করবেন, ইন্টারেক্ট হবেন, যে হ্যাঁ না এরকম প্রশ্ন করেন, নাহলে ক্লাসটা মানে কিরকম হয়ে যায় না। আপনারা একটু কথা বলবেন আমার সাথে, তাহলে ক্লাসটা নিতে আর কি আর একটু বেটার হবে আমার জন্য। স্যার আপনি কন্টিনিউ করেন, আমরা বুঝতে স্যারেরা, পারছি। তো হ্যাঁ, আচ্ছা, তো এখানে 80% বা 95% দখল হচ্ছে গুগল অ্যাডস এন্ড ফেসবুক অ্যাডস এর। এখানে যে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক অ্যাডস প্লাস আইজি। আইজি বলতে এখানে বোঝাচ্ছে ইনস্টাগ্রামকে। ইনস্টাগ্রাম অ্যাডস, যেটা আমরা ইনস্টাগ্রামে রিলের ফাঁকে বা যখন স্ক্রল করেন নিউজ ফিডে ইয়ার ইনস্টাগ্রামের, তখন আপনারা অনেক ধরনের অ্যাড দেখতে পারেন। তো এই ফেসবুকেরই মেটারই কোম্পানি হচ্ছে আইজি, ইনস্টাগ্রাম। তো এই দুইটা ফেসবুক অ্যাডস এবং ইনস্টাগ্রাম আর অ্যাডটা আমরা একই প্ল্যাটফর্ম থেকে চালাই থাকি। সেটা হচ্ছে আপনার মেটা বিজনেস সুইট থেকে। আর এটা হচ্ছে গুগল অ্যাডস। গুগল অ্যাডস তো হয়তো আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না, অনেকের কাছে নতুন। তবে আজকে এই বিয়ের পরে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। গুগল অ্যাডসটা গুগল অ্যাডসটা কিভাবে চলে, কোথায় চলে, সে বিষয়ে মানে কিছু কথা বলার চেষ্টা করব। স্যার, আর এটা হচ্ছে ওয়েব। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, ইন্টারাপ্ট করতেছি স্যার আবার। স্যার আপনি শুদ্ধ ভাষায় স্যার কইলে মনে হয় স্যার আপনি নিজেও ইয়েস। কমফোর্টেবল না, স্যার আমরা শুনতে কমফোর্টেবল না। সিলেটি মারতে পারা স্যার, যেহেতু আমরা ম্যাক্সিমাম সিলেটি স্যার সবাই। জি স্যার। ওকে, ওকে। এরকম মাঝে মধ্যে আমরা ইন্টারেক্ট করে আমি আসলে আনকমফোর্টেবল শুদ্ধ ভাষার। এর লাগে আমার মানে একটু হেজিটেট ফিল হয় আর কি শুদ্ধ ভাষায় কথা হইতে স্যার গিয়ে, কারণ সমস্যা না স্যার, আপনি আপনার এই শুদ্ধ ভিডিওটা সমস্যা না স্যার, আমরা হোলস লিখে আছি, আমরা হোলস লিখে আছি, সমস্যা নাই। ইউটিউব হোস্ট। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, কারণ লাস্ট দিন দীপিকা পার্সি হয়েছিল আর কি, যে স্যার আপনি তো মৌলভীবাজারি মাত মাত হইন, আমি বুঝি না কিছু। ঠিক আছে, থ্যাংক ইউ, আপনার ভেরি গুড একটা অপিনিয়ন ভালো লাগে। তো ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডস এগুলা তো অলরেডি যেগুলা হয়েছে এগুলা হয়তো আপনারা বুঝছেন। এখন আমি ওয়েব অ্যানালিটিক্স এর পার্টে, ওয়েব অ্যানালিটিক্স বিষয়টা হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইটে কতজন লোক আসলো, কি করলো, কি করলো না, সেই একটা মেজারমেন্ট করার একটা টুলস হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। ওয়েব অ্যানালিটিক্স একটা টুলস এর নাম, যেটার মানে অনেকগুলো অল্টারনেটিভ টুলস আছে, যেটা জিটিএম আছে, জিএফওর আছে, অনেকগুলা টুলস আছে। আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি একটা কথা আছে। স্ট্র্যাটেজি বিষয়টা হচ্ছে থিওরিক্যাল বিষয়, যেটা মানে মার্কেটে অনেকে এমবিএ বিবিএ পড়ে, আবার অনেকে এমবিএ বিবিএ না পড়েও মানে এটা সম্পর্কে ভালো একটা ধারণা আছে। আপনি কিভাবে অডিয়েন্স গ্র্যাব করবেন, বা কোন ধরনের আপনার যে পদ্ধতি অবলম্বন করিয়া আপনি মার্কেটে আপনার টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে আপনার প্রোডাক্টটি বিক্রি করবেন। তো এখানে অনেকগুলা স্কিল আছে। দেখেন, আহ আমি একটু দেখাই। গুগল ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ওয়েব অ্যানালিটিক্স, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি,
সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা সাধারণত গুগল এডস, ফেসবুক এডস, এখানে যেগুলো লেখা আছে এগুলো সবগুলা বুঝি। এই যে ফেসবুক এডস আছে, ইনস্টাগ্রাম আছে, এই একই কথা আবার রিপিট হয়েছে আর কি এখানে। আর এখানে আছে এসইও। তো এখানে বেশ কয়েকটা স্কিল লেখা আছে। এখানে আপনারা একটু দেখতে পাবেন যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং মানে আপনি এই সবগুলা শিখতে হবে। ঠিক আছে, সবগুলা শিখতে হবে। এখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন, আপনার সবগুলা শেখার দরকার নাই। আপনি যদি মানে যে কোনো একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করেন, সাপোজ শুধু যদি গুগল এডস নিয়ে কাজ করেন, তাহলে আপনি মার্কেটে কাজ করতে পারবেন, টাকা আর্ন করতে পারবেন। আমার জানার মতো অনেকে আছে যে গুগল এডস নিয়ে শুধু কাজ করে মার্কেট প্লেসে প্রচুর টাকা ইনকাম করতেছে। আমার জানার মতো আছে ফেসবুক এডস নিয়ে শুধু লোকাল অনেক বিজনেসকে সার্ভিস দিয়ে অনেক টাকা ইনকাম করতেছে। ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করে শুধু অনেক টাকা কাজ করতেছে। এখন আপনি চাইলে এই সবগুলা নিয়ে মানে একজন এক্সপার্ট হতে পারেন। আর না হইলে আপনি যে কোনো একটা স্পেসিফিক নিশে স্পেশালিস্ট হতে পারেন, বাট সবগুলাতে আপনার মানে দক্ষতা অর্জন করা লাগবে যে এমন কিছু না। তবে এজ এ বড় এজেন্সি বা বড় কোম্পানিতে কাজ করতে গেলে আপনার সবকিছু নিয়ে একটা উম, মোটামুটি একটা ধারণা রাখতে হবে। ধরেন আপনি ফেসবুকে গুগল অ্যাডস এক্সপার্ট, আপনাকে অবশ্যই জানতে হবে ইউটিউব মার্কেটিং কিরকম। কারণ গুগলের প্রোডাক্ট হচ্ছে ইউটিউব। তারপরে অনেক সময় আপনাকে গ্রাফিক ডিজাইনের বিষয়টা ক্লিয়ার রাখতে হবে, কারণ আপনি যখন এড চালাইবেন তখন অনেক জায়গায় অনেক কিছুর মাপ আছে। ধরেন আপনি একটা ডিসপ্লে এড চালাইলেন, ডিসপ্লে এডে আপনাকে দেখতে হবে যে এইটার মানে যে এডের যে ব্যানারের সাইজটা বা ব্যানারটা আসলে কি মানে এই জায়গায় এক্স্যাক্টলি এরকম সুন্দর লাগবে বা এরকম যায় কিনা না বিষয়টা, সেটা আপনি মানে বলতে হবে গ্রাফিক ডিজাইনারকে, মানে এক্সপ্লেন করতে হবে বিষয়টা। আমি আসলে যেটা বুঝাইতে চাইতেছি যে এখানে আপনি গুগলের এক্সপার্ট ঠিক আছে মানছি, বাট এড চালাইতে হলে অবশ্যই আপনার কন্টেন্ট লাগবে বা একটা ভিডিও লাগবে অথবা একটা ডিসপ্লে ব্যানার লাগবে। তো এই ব্যানার গুলা যদি আপনি যদি আলটিমেটলি এই গ্রাফিক ডিজাইনারকে সুন্দর করে এক্সপ্লেন না করতে পারেন, তাহলে তো উনি আপনাকে সঠিকভাবে করে দিতে পারবে না। তাহলে আলটিমেটলি আপনাকে এই সবগুলো নিয়ে একটা মোটামুটি ধারণা থাকতে হবে, বাট যে কোনো একটা আপনি স্পেশালাইজ হলে চলবে। এই কথা পর্যন্ত কি আপনি ক্লিয়ার হয়েছেন? জি স্যার। जैसा জি স্যার। আচ্ছা, তারপরে আসি মানে মেয়েকে মেক ইউর গোল স্মার্ট। মানে একটা আমরা যে কোনো একটা জিনিস করতে গেলে, সাপোজ আপনারা অনেকে আমাদের শাহজালাল ইনস্টিটিউটের স্টুডেন্ট, সেই মাধ্যমে আপনাদেরকে আমি চিনি। তো এখানে আসলে একটা গোল আছে, ধরেন এখানে 3 মাসের কোর্স। তো কোর্সটা যখন আপনি করতে আসছেন, অবশ্যই কোর্স করার পরে আপনার গোল হচ্ছে সার্টিফিকেট অ্যাচিভ করবেন, আর তারপর পাশ করলে আপনাকে কিছু টাকা দেওয়া হবে, বৃত্তি দেওয়া হবে। তো সেক্ষেত্রে যদি আপনি পাস না করেন, সেটা তো পাচ্ছেন না। তো আলটিমেটলি একটা গোল আছে না এখানে আমাদের, মানে এই যে কোর্সটা করতেছেন বা এখানে যে আসছেন, সেখানে তো আপনাদের একটা গোল আছে না। এখানে যে আসছেন আপনাদের একটা গোল আছে, আলটিমেটলি দিন শেষে আপনি একটা জায়গায় পৌঁছাতে হবে। তো এই গোলটা মানে আপনার মানে স্মার্ট হতে হবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? আমি কি মানে বুঝাইতে পারতেছি আপনাদের? জি স্যার। জি স্যার। হুম। আচ্ছা, এখন এই স্মার্ট দিয়ে মানে অলরেডি আমি এক্সপ্লেন করেছি ক্লাসের মধ্যে। স্মার্টের মধ্যে মানে প্রথম যে এসটা দিয়ে স্পেসিফিক, মানে আমরা একজন মানে ওয়ান্ট টু বি এ ডিজিটাল মার্কেটার। আমরা মানে ডিজিটাল মার্কেটার হব। কি মার্কেটার? ডিজিটাল মার্কেটার, পেইড অ্যাড এক্সপার্ট। মানে আমরা পেইড অ্যাড চালাবো। এখানে আমি প্রথমে বলছি আর সবাইকে যে আমি 3টা স্কিল আপনাদের শেখাইবো। সেটা হচ্ছে ফেসবুক এডস, গুগল এডস আর ওয়েব অ্যানালিটিক্স। ঠিক আছে, তো 3টাই হচ্ছে মানে পেইড। ওয়েব অ্যানালিটিক্সটাও আসলে পেইড এর মধ্যে পড়ে। অনেকগুলা টুল আছে আপনার পেইড মানে কিনে নিতে হয়। তো আবার কিছু আছে ফ্রি, আপনি ফ্রি দিয়ে চালাই দিতে পারবেন, বাট একটু মিডিয়াম সাইজের মানে চালাইতে হলে আপনাকে অনেক সময় পেইডে যেতে হবে। তো আপনি হবেন একজন পেইড মার্কেটিং এক্সপার্ট। আপনাকে এড চালাইবেন একজন পেইড এস দিয়ে, এখানে স্পেসিফিক আপনি মানে স্পেসিফিকলি মানে পেইড এড নিয়ে কাজ করবেন, এটা হচ্ছে আপনার গোল। ধরেন আপনি আসলে গাড়ি চালাতে পারেন, কিন্তু স্পেসিফিক কি গাড়ি চালান? বাস চালান, কার চালান, যে কোনো একটা তো চালান, এরকম না বিষয়টা। অথবা সিএনজি চালান, ঠিক আছে? জি স্যার। আপনি যে কোনো একটা জিনিসই চালান, চালিয়ে তো আপনার আয় রোজগারের ব্যবস্থা করেন। ঠিক আছে এখন এরকম কোন ড্রাইভার আছে কি যে আজকে প্লেন চালায়, কালকে আপনার বাস চালায়, পরশু আপনার সিএনজি চালায়, এরকম কোন ড্রাইভার আছে কি আপনার পরিচিত? জি না স্যার।
নাই। তো আমাদের যে কোনো পেইড আমাদের যে কোনো পেইড একটা নিয়ে কাজ করতে হবে। মানে যে সরি পেইড একটা নিয়ে বলতে আমাদের পেইড এক্সপার্ট মানে আলটিমেটলি আমরা পেইড এক্সপার্ট হবো। আমাদের একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা গোল থাকবে সেই কথাই এসটিএ বোঝানো হয়েছে মেজারেবল। এখন এই গোলটার আসলে একটা মানে মাপকাঠি থাকতে হবে, যেটা মাপা যায় না সেটা মানে নিয়ে মানে উন্নতি করা যায় না। ইংলিশ আমি জানি না সঠিক মানে কে বলছে ওটার, তো এইরকম একটা কথা আসছে যে যে জিনিসটা পরিমাপ করা যায় না সেই জিনিসটা নিয়ে উন্নতি করা যায় না। তো আমাদের মানে একটা পরিমাপক থাকতে হবে যে আমরা আসলে কতদিনের ভিতরে মানে এই কোর্সটা শেষ করব, তারপরে মার্কেট প্লেসে কাজ করব। এখন দেখা যাচ্ছে আপনি মানে এই কোর্স শিখেই যাচ্ছেন মার্কেট প্লেসে মানে ইনই করতেছেন না। 10 মাসের পরে 12 মাস এরকম 2 বছর 3 বছর চলে গেল, আপনি কিছুই করতেছেন না। তো এটা কি মেজারেবল হলো? আলটিমেটলি আপনার গোলে কি আপনি পৌঁছাতে পারবেন? বা মানে কিরকম হলো না বিষয়টা? স্যার আপনারা বুঝতে পারছেন আমার কথা। আমাদের আল্টিমেটলি একটা টাইম লিমিটেশন থাকতে হবে। যেমন শাহজালাল স্কিল ডেভেলপমেন্টে ৩ মাসের ভিতরে আমরা মানে ইয়ে করতেছি, ওই কোর্সটা কমপ্লিট করে সার্টিফিকেট বা আমাদের যে ভাতাটা মানে সেটা পেয়ে যাচ্ছি, অথবা ৩ মাস করে ভাতা দিচ্ছে। আমরা ৩ মাসের মধ্যে কোর্সটা যে আউটলাইন আছে সেটা কমপ্লিট করে কোর্সটা পাইতেছি। কথাটা আমার কি ক্লিয়ার হইছে স্যার? মানে একটা নির্দিষ্ট Yes, একটা sir. টাইম আছে। টাইম Ji, ভিতরে yes, sir. Ji, sir. এই এটা দিয়ে মেজারেবল বুঝাইছি। আচ্ছা, এখন হচ্ছে অ্যাচিভেবল। অ্যাচিভেবল হচ্ছে মানে একটা অ্যাচিভেবল কথাটা হচ্ছে আসলে কি এটা কি অ্যাচিভ করা যাবে? মানে ইজ ইট পসিবল অর মানে পসিবল না এরকম একটা কথা এখানে আসে। ধরেন একটা মানে কথা আছে না, এভরিথিং ইজ পসিবল বা এরকম সবকিছু সম্ভব এরকম একটা কথা আছে না? আপনারা তো হয়তো শুনছেন এই কথাটা। যে সবকিছুই মানে সম্ভব এই পৃথিবীতে করা। এরকম একটা কথা আছে না? বাক্য আছে না? জি কোন স্যার। কিছুই অসম্ভব না। জি Yes, কি sir. চেষ্টা এরকম করলে একটা বাক্য সবকিছু আছে না? সম্ভব। না আসলে এই কথাটা রং। মানে এই কথাটা রং কেন? আপনি একটা হাতি কুলে করে লইয়া নাচতে পারবেন? জি না স্যার। পারবেন না। তো সবকিছু এখানে কি সবকিছু মানে পসিবল বা সবকিছু মানে ইয়ে হইলো? আপনি বলেন। আসলে সবকিছু মানে পসিবল নয়। আমরা চাইলেই সবকিছু কিছু পসিবল না। এভরিথিং ইজ নট পসিবল। সো আমাদের এই যে আমাদের কোর্সটা করতেছি আসলে আমরা মানে আগে বুঝতে হবে যে আমার দ্বারা কি কোর্সটা কি আদৌ পসিবল। আসলে পসিবল, কিন্তু হাতে করে করে আসার কোনো বিষয় না বা অসম্ভব কিছু, ঠিক আছে না? এটা মানে রকেট সায়েন্সের কোনো কোর্স না। যেহেতু আমি পারছি আপনিও পারবেন, ঠিক আছে না? তো উম, এই যে এভরিথিং ইজ পসিবল এই কথাটা মানে একদম মিথ্যা কথা। তো আপনারা যদি মানে এটা চেষ্টা করেন, আপনাকে আগে চিন্তা করতে হবে এই জিনিসটা কি আদৌ আমার দ্বারা পসিবল কিনা। এর জন্য আজকে আমি মানে ওরিয়েন্টেশন ক্লাস এই ক্লাসের নাম দিয়েছি। আপনাকে চিন্তা করতে হবে যে আমি 3 মাসে আমার জন্য এটা যায় মানে আমার কাছে মনে হইতেছে আমি পারি এই জিনিসটা বা পারবো যখন শুরু করি। তো আপনার কাছে মনে হইতে হবে যে জিনিসটা আমি পারি, মানে এই জিনিসটা মানে আমি যদি আপনাকে জোরে ধরে খাওয়াই দিই তাহলে হবে না, আপনার টাইম ওয়েস্ট হবে। আর সাথে সাথে মানে আহ স্যার দুইটা আপনার জয়েন্ট টাইম ওয়েস্ট হবে। আর সাথে 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 আপনি মানে আহ কি বলবো এটাকে, স্যার দুইটা জয়েন্ট রিকোয়েস্ট আইছে। হুম, 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 করছি। আচ্ছা, তো আপনার টাইম মানে এখানে ওয়েস্ট হবে আর মানে অ্যাচিভ করতে পারবেন না। তো আপনার রিলিভেন্ট হতে হবে। মানে বিষয়টা এখানে শেষে আসছে রিলিভেন্টের কথা, যে আসলে জিনিসটা কি আপনার সাথে যায়। অনেকের দেখবেন যে আজ- আজকে আমি এটা গরুর বিয়ের দাওয়াতে গেছিলাম। তো আমার জন্য গরুর মাংস খাওয়া নিষেধ আর কি। তো আমি খাইছি, খাইবার পরে আমার মানে অ্যালার্জি বাড়ে গেছে সারা শরীরে দিয়ে একটু একটু করিয়া, বুঝছেন? তো আসলে কিন্তু বিষয়টা আপনার সাথে যায়নি। কারণ অনেকে আছে মানে এই বিষয়গুলো নিতে পারে না। আহ বিষয় এই সাবজেক্টটা পড়তে পারে না, সবার তো আর বাংলা পড়তে ভালো লাগে না, সবার তো আর ম্যাথ পড়তে ভালো লাগে না। তো আপনার সাথে কিন্তু এই বিষয়টা রিলেভেন্ট করেনি, মানে আজকের ক্লাস করে আপনি মানে ভালো করে বুঝতে পারবেন। আচ্ছা, তো আমি যতগুলা কথা কইছি এর মাঝে কারো কি কোনো কোয়েশন আছে? এখন পর্যন্ত যেগুলা কথা কইছি এর মধ্যে কি আপনার কোনো কোয়েশন আছে কিনা? যে স্যার এই কথাটা বুঝছি না বা এই কথাটা বুঝতে একটু সমস্যা হয়। স্যার ওয়েব অ্যানালাইসিস যেটাকে হচ্ছে না। বুঝছি না?
ওয়েব অ্যানালাইটিক্স যা কইছিল আর কি স্যার, এটা কিতা? হ্যাঁ, জিনিসটা এগুলা বুঝছি এগুলা না। এক্সপ্লেন ওয়েব করবো। অ্যানালাইটিক্স। এগুলা এই জিনিসগুলো এক্সপ্লেন করবো এখনই, এক্সপ্লেন করবো। আচ্ছা, আর আর তো কোনো কোয়েশন নাই শুরুর, মানে মেইন ক্লাসের যে টপিক আছে টপিকে যাই, এটা তো মাইন্ডসেটের বিষয় মারছি, মানে কিভাবে শুরু করব, কি শুরু করব, কোথা থেকে শুরু করব। ডিজিটাল মার্কেটিং বলতে আসলে শেষ নাই, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু বাদও পড়ছে। এখানে অ্যামাজন পিপিসি আছে, ফ্লিপকার্ট আছে, অনেক কিছু মার্কেটিং আছে, বুঝছেন। আমি সবগুলা বুঝাইতাম না, আমি জাস্ট আমি মানে তেমন একটা, আমার তো একদম স্বল্প ব্রেন বা তেমন কিছু জানি না, আমি জাস্ট এই তিনটা বিষয় নিয়ে খামো শিখাইমো আপনারে। এই যে ফেসবুক এডস, গুগল এডস আর ওয়েব অ্যানালিটিক্স, এর বারে আমি কিছু পারি না আসলে। আমি জাস্ট এই তিনটা স্যার জিনিস শেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? ইয়েলো মার্কিং যেগুলো আছে এগুলো দেখাইবানি। জি। ইয়েলো মার্কিং দিছেন স্যার, সেন কি স্যার দেখাইবানি। ইমেল মার্কেটিং এগুলা দেখাইতাম না, এগুলা এই যে বাকি যেগুলো জিনিস আছে, এই যে একটু জিনিস মানে ইয়ে থেকে, সরি কেন কি দাদা, এখান থেকে এই জিনিসগুলো আপনাদের দেখাই নিত না বলতে, এগুলা আপনারা নিজের থেকে মানে ইয়ে করতে পারে। আর ক্লাসের স্বার্থে এসইওটা কিছু দেখা নিব, আর ইমেইলের কিছু হয়তো দেখা নিতে পারে, বাট আমি জাস্ট এই তিনটা স্পেশালাইজ এর লাগি, যে আপনার যে অফলাইনে মানে ক্লাসের বাইরে যে আপনার যে ইনস্টিটিউটের বাইরে যে ক্লাসগুলো নেব, বিশেষ করে এই তিনটার উপরে বেশি জোর দেওয়া থাকবো। আর এসইও মানে কিছু দেখা নিব জাস্ট পরীক্ষার ফাঁস করার লাগি। আপনি মানে মার্কেটার বা মার্কেট প্লেস ফার্ম করি, ইনকাম করি বা এরকম কিছু মানে এখানে আমি তো নাই। আর ইমেল মার্কেটিং এর যে বিষয়টা, ইমেল মার্কেটিং আমি লিখে আপনার হালকা মানে কিছু এগুলা ইনস্টিটিউটে দেখাই, এই দুইটা জিনিস ইনস্টিটিউটে দেখাই, এই দুইটা জিনিস। আর এই যে ইউটিউব মার্কেটিংটা, এটা গুগলের সাথে মানে একসাথে ইনক্লুড হয়ে যাব, বুঝছেন নি? যেহেতু গুগলের একটা ইউটিউব মার্কেটিং যেটা, এটা গুগল থেকে অ্যাড চালাই লাগে, ক্লিয়ার নি স্যার? জি স্যার, জি হুম। জি স্যার। ওকে। আচ্ছা, ওকে। মাইন্ডসেট আর মানে আমি যেগুলা মানে আমার যে বক্সটা নিয়ে তো বসে আমি গাড়ি মাঝে বসে আমার একটা গন্তব্য আছে, আমি আপনারা কইলাম যে আমি আপনারা কইলি আজিম বা কিতা হবো, এখন এক্সপ্লেইন করি যে গুগল এডস মানে এই বিষয়গুলা কিতা, মানে এই যে জিনিসগুলো আছে এগুলা কিতা, মানে এই জিনিসগুলো একটু এক্সপ্লেইন করি আপনারা, ঠিক আছে স্যার? সারা বলা শুননি? জি স্যার। হুম। আচ্ছা, এখন দেখুন, প্রথমে ডিজিটাল মার্কেটিং এর মাঝে সব থেকে বড় বা প্রথমে যে ইয়েটা ইনফ্রাস্ট্রাকচার সবার প্রথমে নিয়ে আইছে গুগল অ্যাডস এই বিষয়টা, কারণ এটা নিয়ে আইছে গুগল অ্যাডস আর গুগল অ্যাডস এর মার্কেট শেয়ারটা সবার থেকে বড়, বুঝছেন নি? মানে আপনার ফেসবুক বা ধরেন টিকটক আইছে এখন মার্কেটও, অন্যান্য যত মার্কেটিং প্ল্যাটফর্ম আছে সব থেকে বড় প্ল্যাটফর্ম হলো গুগলের প্ল্যাটফর্ম, মানে গুগলে যে আমরা অ্যাড দেখি, যেমন ধরুন একটা অ্যাড আমি দেখাই গুগলের, অ্যাড দেখান একটা মিনিট। আচ্ছা, এটা দেখান না, নাইলে এটা আমি দেখাইতাম একদম এক্সপিরিয়েন্স, এগুলা এমনিতেই মানে রিপিট হয়ে গেছে, মানে এমনিতেই ad দেখবা। আচ্ছা, তো সব থেকে বড় প্ল্যাটফর্ম হলো গুগলের মার্কেট শেয়ার প্রায় আপনার 70% বা এখন মনে হয় 80% মার্কেট দখল গুগলের। তো গুগলের বেশ কয়েক ধরনের অ্যাড আছে, বুঝছেন? গুগল পিপিসি, জুমন কিতা হইছো? আচ্ছা, এখানেও গুগলের মানে বেশ কয়েক ধরনের অ্যাড আছে, গুগল পিপিসি অ্যাড আছে, গুগল ডিসপ্লে অ্যাড আছে, গুগল ভিডিও অ্যাড আছে, যেটা আমরা ইউটিউবের কথা যে বলছিলাম, যেটা ইউটিউব যেটা কি গুগলের সাথে ইনক্লুড হয়ে যাব, এটা হইলে কি গুগলের যে ভিডিও অ্যাড ওইটা। আর এটা হইলে কি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এটা হলো গুগলের আলাদা পার্ট, যে জিটিএম, ওই যে আপনারা কইছিলাম যে ওয়েব অ্যানালিটিক্স, এটা হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স এর একটা পার্ট, জিটিএম।
আর এটাও ওয়েব অ্যানালিটিক্স একটা পার্ট, GA4। আর স্ট্র্যাটেজিটা মানে আলাদা, আপনারা মানে ইয়ে করতে হবে, তবে টুলস এর সাথে অনেক স্ট্র্যাটেজি মানে বেরোয় আসবে, মানে কিভাবে কোন অ্যাড কিতা দিয়ে চালাইলে কিভাবে হেডলাইন লিখবো, কিভাবে কোন অ্যাড কোন এক্সটেনশন ইউজ করবো, এগুলা মানে স্ট্র্যাটেজিটা মানে আমি বিভিন্ন ধরনের অ্যাড যে দেখাইবো তখন এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাইব। এখন বিষয় হইল কি যে স্যার, গুগল অ্যাডস তো করছি, বেশ কয়েক ধরনের অ্যাড, গুগল পিপিসি অ্যাডটা কিটা একটু বুঝাইবা। আচ্ছা, গুগল পিপিসি অ্যাড নিয়ে মানে শেষে বুঝেন একটু মানে হ্যান্ডস আপ করো আপনারা। গুগল পিপিসি অ্যাড শেষে বুঝেন, একটু হ্যান্ডস আপ করেন। বাকিরা বুঝেন না নি? হুম। আচ্ছা, গুগল পিপিসিটা আমি আরো একবার বুঝাইলে কেন অ্যাড দেখান না? একটা অ্যাড আমি সেইরকম দেখাইতাম মানে। আচ্ছা, এখানে আপনারা দেখুন একটা জিনিস, আমি এখানে দুইটা অ্যাড দেখছি, দেখো আরং লেখার পরে এখানে একটা জিনিস, এখানে পিপিসি জিনিসটা আমি এখন বুঝাইলাম আপনারে, পিপিসি অ্যাড হারে হয়, বুঝছেন নি? এই জিনিসটা বুঝাইলাম। এখন পিপিসি অ্যাড এখানে দেখো আমি দুই সার্চ দিছি। পিপিসি অর্থ কিতা, পিপিসির পূর্ণ মিনিংটা কিতা আগে আপনারা লেখা হয়। পিপিসির পূর্ণ মিনিং হলো কি পেপার ক্লিক, মানে একটা ক্লিকও কত ডলার আমরা দিব মানুষের, বুঝছেন নি? একটা ক্লিকও আমি কত ডলার দিব মানে একটা ইয়ারে। সাপোজ দিলেন আমি এখানে একটা ক্লিক করছি, এই যে গুগল অ্যাডস লিখে সার্চ দিছি, এখানে স্পন্সর রেজাল্ট দেখাইছে, মানে গুগলে অ্যাড চালার, এটা একটা পিপিসি অ্যাড। আর এই যে আরং লিখে সার্চ দিছি, তখন আরঙ্গের এখানে কোনো স্পন্সর রেজাল্ট লেখা নাই, তার মানে এখানে কোনো অ্যাড চলে না। ঠিক আছে নি স্যার? হল এই জিনিসটা ক্লিয়ার হয়েছে নি মোটামুটি? স্যার ওটা তো আই মিন, আরবার বুঝিয়ে দেন। জি স্যার। স্যার ওটা তো একটু কষ্ট করে আরবার বুঝিয়ে দেন। আচ্ছা, এখানেও দেখো গুগল এডস লেখার পরে স্পন্সর রেজাল্ট আইছে, লেখা স্পন্সর রেজাল্ট। আর এখানে দেখুন আরো লেখা পরে কোনো স্পন্সর রেজাল্ট আইছে না লেখা। এখন গুগলের এই যে আমি যে সার্চ দিছি, এটা হইলো কি আপনার ইন্টেন্ট বেস মানে সার্চ, মানে আমার উদ্দেশ্য আছিল যে একটা জিনিস লিখে সার্চ দিতাম, ও জিনিস লিখে আমি সার্চ দিছি, বুঝছেন নি? আর সার্চ দিবার পরে এখানে দেখুন অনেকটা ওয়েবসাইট আইছে, আরো এর মানে আরো পরে এখানে আরো, সরি, আরো আছে না ভাই। এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, বুঝছেন, গুগলে। তো সাপোজ ধরলেন আমি পাঞ্জাবি বা টি শার্ট লিখে যদি সার্চ দেই, তো অনেকগুলা ওয়েবসাইট এই বলে দেখাই। দেখুন এখানে অনেকগুলা অ্যাড আছে, দেখেন লারি পাইছে, ইজি আইছে, কিতা ফার ফারি লাইফ না কিতা জানি একটা আইছে জানি। তো বেশ কয়েকটা ওয়েবসাইট আইছে, এগুলা দেখুন এখানে কোনো স্পন্সর লেখা নাই, দেখানি কোনো স্পন্সর লেখা নাই, বাট এখানেও স্পন্সর লেখা আছে, স্পন্সর রেজাল্ট। তো এখানে আমরা কিতা বুঝি, সাপোজ দিলেন আপনি একটা টি শার্ট কিনার গেছেন, অবশ্যই আপনি এই তিনটা ওয়েবসাইট পয়লা ক্লিক করে দেখবা, মানে এই তিনটা ওয়েবসাইটের ভিতর থেকে আপনি কেনার চেষ্টা করবো, আপনি নিচে দিয়ে যাওয়ার পসিবিলিটিটা খুব কম থাকবো। তো আমরা ওয়েবসাইটটা সবসময় উপরে দিয়ে রাখার লাগে দুই ধরনের স্ট্র্যাটেজি মানে অবলম্বন করে, একটা হলো এসইও, এসইও হলো অর্গানিক, ও যে এরা করছে এগুলো হলো কি এসইও, এসইও করিয়া তারা উপরে গেছে। আর ওই যে গুগলে গুগল অ্যাডস লেখা পরে সর্বপ্রথমে গুগলের যে গুগল অ্যাডস একটা ইয়ে আইছে, এটা হলো কি আপনার পেইড অ্যাড। তো পিপিসি অ্যাড যেটা পে পার ক্লিক, মানে পার ক্লিকে আমরা কত টাকা দিব। পিপিসি মিন হইলো পে পার ক্লিক, মানে পার ক্লিকে আমি কত ডলার দিব, মানে গুগল রে আমার ওয়েবসাইটটা সবার উপরে দেখানি লাগে, সবার উপরে আমার ওয়েবসাইটটা দেখানি লাগে কত ডলার দিব, এটারে হয় পিপিসি অ্যাড। এটা পিপিসি অ্যাড নামটা দিছে আপনার ডিজিটাল মার্কেট আসলে নাম দিছে, আর এটার আরেকটা নাম হইলো কি সার্চ অ্যাড, যেটা গুগলের অফিসিয়ালি ডকুমেন্ট দেওয়া আছে, এটার নাম হইলো কি গুগল সার্চ অ্যাড। আর এমনি আমরা যেটা ডিজিটাল মার্কেটার বা টাল মার্কেটার, এটার নাম হচ্ছে আপনার পিপিসি অ্যাড। তো পে পার ক্লিক, প্রত্যেক ক্লিকও আমি কত টাকা দিব, মানে একজন কাস্টমার সাপোজ ধরেন আমি ক্লিক করে গুগলে গেছি,
এখন ধরলেন এটা একটা ওয়েবসাইট একটা টাকা কাটতে নিছে, এই যে ক্লিক করছি গুগলে তার ইয়ে থেকে একটা টাকা কাটতে নিছে। সাপোজ এখানে যদি আনন্দে যদি এরকম অ্যাড চালাইতো, এখানে যদি স্পন্সর রেজাল্ট আইতো, তাইলে একটা টাকা কাটিয়ে নিল না, বুঝছেন নি? এখন এই যে এখানে স্পন্সর লেখা নাই, তার মানে এটা এসইও করিয়া অর্গানিক্যালি এটা সবার উপরে আইছে। বিষয়টা মোটামুটি পিপিসি জিনিসটা মোটামুটি ক্লিয়ার হয়েছে নি? কোনো প্রশ্ন আছে নি এখানের মাঝে আপনারা একটু কইবা? পিপিসি এডর, পিপিসি বা সার্চের যেটা, আর একটু কম ডকুমেন্টগুলো আমি আপনাদের শেয়ার করবো অবশ্যই। কোনো কোয়েশন আসেনি? পিপিসি লইয়া কেউ কোনো কোয়েশন জি না আসেনি স্যার আমার? জি না না স্যার। স্যার মানে যে পিপিসি এর জিনিসটা বুঝছেন, বাকি যারা আছেন এরা মাতকা সামনি, তারপরে অনেক নতুন আছেন গেলেন যারা ইসলাম, তারপরে তারপরে আর তো স্যার মোটামুটি আর তো বুঝছি। শোনায় বুঝছেন পিপিসি এর জিনিসটা? ইনশাল্লাহ স্যার বুঝছি। পিপিসি এটা তো আগেও বুঝানো হয়েছে আগের ক্লাসে, যে আগে করছিলাম। শাম ক্লাস আনো ওখানে? আমি তো আসলাম ঢাকা, তো ক্লাসও জয়েন করতে আসলাম বুঝলি। আচ্ছা, রেগুলার ক্লাস হয় ক্লাসে। আচ্ছা, পিপিসি এরটা তো বুঝাইতাম পারছি, শুনি বুঝছো নি পিপিসি এর কিটা? ইয়ে বুঝছি আমরা। হয় স্যার বুঝছি। একটু এক্সপ্লেন করতে পারবেন এবারে? পিপিসি একটা আলটিমেটলি তুমি কিটা বুঝছো? পিপিসি হচ্ছে একটা অনলাইন অ্যাডভার্টাইজিং আর কি, অ্যাডভার্টাইজিং এর আমি কই মানে সেটা হচ্ছে হ্যাঁ, এত মানে মানে বইয়ের পিপিসি ভাষায় কিছু হওয়া লাগবে না, জাস্ট তুমি যতটুকু বুঝছো ওটা হোক। ওটাও তো হয়ে যায়, মানে এটা হচ্ছে পেইড এডস আর কি, যেটা পার ক্লিকসে আমরা কত টাকা পেইড করবো ওটা বোঝাইছে পিপিসি এডস। অর্গানিক না, এটা হচ্ছে প্রতি ক্লিকে আমরা একটা পে করা লাগবো, ওটাই যেটা আচ্ছা, আমরা পিপিসি দেখাইবো এড যে নিয়ে কারো কোয়েশন আছে? পিপিসি এড নিয়ে কারো কোনো কোয়েশন আছে নি? স্যার সকল কিছু কোয়েশন আছে পিপিসি এড নিয়ে? পিপিসি এর নিয়ে ক্লাসও কোনো টপিক করা নেই বলে আমরা রে। না, এগুলা গুগল এডস, ফেসবুক এডস আর ওয়েব অ্যানালিটিক্স নিয়ে আর কিছু পড়ানো হইতো না ক্লাসও। কারণ এগুলার প্রপার টুলস মিলে না ক্লাসও, তারপরে ইয়ে মিলে না। তবে প্র্যাকটিক্যালের সময় কিছু মানে প্র্যাকটিক্যাল করানো হইব ক্লাসে আর কি। আর আপনারা অনেক ক্ষেত্রে দেখান না কিতা করা, মাঝে মধ্যে একটু প্র্যাকটিক্যাল করানি করাইয়া দেখা হইব যে কিতা হওয়ার, বুঝছেন বিষয়টা? যে আচ্ছা, আমি আর একটু এক্সপ্লেন করি। মানে আজকের ক্লাসটা বেশি লম্বা রাখতাম চাইলাম, একটু শর্ট রাখতাম চাইলাম। শর্ট বলতে মানে কিতা মানে বিষয়টা এইটুকু জাস্ট একটু এখান থেকে একটা ধরাটা আজকে একটু ইয়ে হয়ে গেছে প্রাক্টিকেশন। আচ্ছা, এখন মার্কেটিং এর যে মার্কেটিং, আমরা যে ডিজিটাল মার্কেটিং করলাম, আলটিমেটলি অবশ্যই আমরা একটা ইয়ে আছে এখানেও দেখো মার্কেটিং। আজকে কিন্তু ইয়ে যে আমি যে ক্লাসটা করাই ওইটা একটা ইয়ে দিছিলাম, ওই টপিক দিছিলাম। এর মাঝে কইছিলাম মার্কেটিং 4PS মার্কেটিং নিয়ে একটু কথা হইব। 4PS মার্কেটিং নিয়ে হয়তো এখানে মানে যারা রেগুলার ক্লাস করছে তারা সব অনেক কিছু জানে, বাট এটা নিয়ে একটু এক্সপ্লেন করি। এলাকা পিপিসি এর প্রথমে মাথায় হয়তো এখানে মাথাটা একটু ইজি অবস্থা লাগছে। মার্কেটিং নিয়ে আরো মানে কিছু কথা হইয়া মানে আজকের ইয়েটা বাদ দিলেন। তারপরে আপনারা মানে আবার পিপিসি একটা ক্লাস চালায় কিতা করে, এটা নিয়ে আবার কথা হয়। আর থিওরি ক্লাস মানে একটু বোরিং লাগবে স্বাভাবিক, পরে যদি টুলসও যাইমু অবশ্যই হইব। আর এগুলা আসলে বোরিং যদি আপনি না করিয়া উঠেন, তাহলে পরের দিকে আপনার বেস স্ট্রং না হইলে আপনি মানে পুরা যে কোর মার্কেটিংটা বুঝতে না, সেখানে মার্কেটিং করা কিতার লাগি করা এই জিনিসটা না বুঝলে পরের দিকে আটকে যাইবা, বুঝছেন নি? এর লাগি আমি কোর জিনিসটা আরো একটু স্ট্রং করি, নাইলে আপনারা পরের দিকে মানে যে আলটিমেটলি আমি কিতা করতাম সেটা এই জিনিসটাকে বারবার বুঝতে পারবা। আচ্ছা, এখন 4PS মার্কেটিং হলো প্রোডাক্ট প্রাইস প্রমোশন, এটা হলো 4টা পি, এটার নাম হইছে 4PS, প্রোডাক্ট প্রাইস প্লেসমেন্ট প্রমোশন। এখন সাপোজ ধরেন একটা প্রোডাক্ট কোন একটা কোম্পানি বানাইছে, অবশ্যই এটার একটা প্রাইস আছে, তারপরে এটার একটা প্লেসমেন্ট আছে। প্লেসমেন্ট বলতে এটা কোন জায়গায় বিকবো। সাপোজ ধরলেন এমন একটা প্রোডাক্ট যেটা আসলে দিলে নাফা নাফা সবাই খায়,
নাফা, প্যারাসিটামল সবাই খায়। কিন্তু এমন একটা প্রোডাক্ট আছে যেটা মানে কিছু মানুষে খায় কিন্তু সব জায়গাতে এটা বিক্রি হয় না। ধরে লাইন মরুভূমির যদি কোনো একটা মরুভূমির জায়গায় যদি আপনি একটা হোটেল খুলেন, তাহলে এটা কিন্তু চলবো না। আসলে এটা আদৌ চলতো না। আপনি কোনো একটা জায়গায় যদি হোটেল বা রিসোর্ট করতে চান, তাহলে অবশ্যই মানে এটা একটা যেখানে ফেমাস প্লেস লাইক শ্রীমঙ্গলের মতো জায়গা, যেখানে মানুষ ভিজিট করাতে হয়, ঘুরানিতে হয়। এখন আপনি যদি মরুভূমির মাঝখানে হোটেল বা রিসোর্ট করিয়া রাখেন, অবশ্যই এটা চলতো না। এর লাগে আমরা যেকোনো একটা প্রোডাক্ট বাছাই করতে হলে এটার প্লেসমেন্টটাও দেওয়া লাগবে। প্রথম হইলো গিয়ে প্রোডাক্ট। প্রোডাক্টটা যখন আমি ঠিক করমু, অবশ্যই প্রোডাক্টটা মানে ভ্যালুয়েবল হইতে হইব, ভালো একটা প্রোডাক্ট হইতে হইব যেটা মার্কেটও চালাইলে, অবশ্যই মার্কেটে তো আমি একা বসা নাই, আর অনেকে বসা আছে। তো বসা থাকলে এরার সাথে যাতে আমার প্রোডাক্টটা কম্পিটেন্ট করতে পারে, মানে কম্পিটিশনও যাইতে পারে বা এরা বিট করে দিতে পারে, এর লাগি প্রোডাক্টটা আমরা জরুরি। তারপর হইলো কি প্রাইস। এখন প্রাইসের বিষয়টা হইলো এরকম যে অনেকে আছে আপনার মার্কেটে প্রাইস কমে দেয়, কিন্তু আমি আমার প্রোডাক্টের প্রাইসটা বাড়াই দিছি বা এমন সমানই দিছি যে মার্কেট পুরো লামাই দিছি, বুঝছেন? মানে বিষয়টা হইলো ওরকম যে আমি প্রোডাক্টের বিক্রি করলাম কিন্তু কোয়ালিটি সেম, বাট আমার প্রোডাক্টের দাম 150 টাকা, তার প্রোডাক্টের দাম 100 টাকা। মানুষ খুব সম্ভাবনা আছে আমার কাছ থেকে কেনার বা বাইং চান্সটা খুব কম। তো প্রাইসটাও আমরা ঠিক ওই রকম ইয়ে করা লাগবো। তো এই যে তিনটা জিনিস আছে, প্রোডাক্ট, প্রাইস আর প্লেসমেন্ট, এই তিনটা জিনিস মানে আমরার কাজ নাই, এগুলো হলো কোম্পানির কাজ। আমরার কাজ হলো জাস্ট প্রমোশন। তো প্রমোশন করার গেলে আমরা বর্তমানে যেটা শিখলাম, এটা হলো কি ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং থ্রুতে আমরা মানে মানুষের কাছে গিয়া পৌঁছাইম। আমার মাত কিটা মানে ক্লিয়ার শোনা জানি স্যার সকল? জয় স্যার। আচ্ছা, এখন আমরা কাজ হইলো কি প্রমোশন করা, প্রমোশন করা, মানুষের দ্বারা গিয়া মানে পৌঁছে দেওয়া। আমি মানে একদম স্কেচ থেকে একটা জিনিস বলছিলাম, একটা সময় আছিল আপনার যেখানে আইনস্টাইন বা বড় বড় বিজ্ঞানী সকল কিয়া ভাষণ টাষণ দিতা, এখানে মানুষের বিনিময় করতো, ধরলে লাউর বদলা আলু আনতো বা চাউলের বদলা আপনার আলু নিয়ে আইতো, এরকম একটা জিনিস আছিল। কারণ আছিল কিতা, এখানে মানে মানুষ একখান হইতো আইনস্টাইন বা বড় বড় বিজ্ঞানী সকল বিজ্ঞ লোক সকলের কথা শোনা লাগে। যেমন বর্তমানে যেটা হয় ওয়াজ মাহফিল যেটা করে আমরা টাকা দিই, মানে যে কোনো একটা জিনিস কিনে আনি, মাহফিলও মানুষ আয়, তো আমরা কিনে আনি বা বড় বড় অনুষ্ঠান দেখছি না আনি, খেলনা বয় বা এগুলা বয়, আমরা টাকার বিনিময়ে কিনে আনি। তো এখান থেকে ধারণা আইলো কি প্রমোশনের বিষয়টা, প্রমোশন বিষয়টাকে আমি বুঝাইলাম যে এটা একটা পার্ট, মানে বুঝার পার্ট। তো তারপরে প্রমোশনটা চলে এলো আপনার মানে বিভিন্ন পত্রিকার মধ্যে। পত্রিকার মধ্যে মানুষে পত্রিকা পড়ে, অনেক মানুষে ধরলেন যেহেতু শুরুর দিকে শুরু হয় তখন অনেক মানুষের দ্বারা পত্রিকা চাইতো। তো পত্রিকার বিভিন্ন কর্নারও আপনারা হয়তো দেখছেন, প্রথম আলোত, ওয়ালটনে ইয়ে দেয়, ওই কি তাদের আপনার বিজ্ঞাপন দেয় বা বড় বড় কোম্পানি আছে এগুলা বিজ্ঞাপন দেয়, এখনো দেয়। আচ্ছা, তো তারপরে যখন পত্রিকার ইয়েটা গেল, একটু রেভলিউশন ঘটলো, ঘটবার পরে আপনারা এলো ইয়ের রেভলিউশনটা, রেডিও। তো মানুষ রেডিও মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাঝে মধ্যে বিজ্ঞাপন দিত। উম, আচ্ছা, তো ইয়ে রেডিওর মাঝে মাঝে আর কি বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিত। তারপরে আপনার আইলো টেলিভিশন। টেলিভিশনও মানুষের বিজ্ঞাপন দিত। মাঝে একটা জিনিস আমি ছাড়ে দিছি, এটা হলো ব্যানার। বিভিন্ন এখনো ব্যানার সিস্টেমে চলে বিভিন্ন জায়গাতে, আপনারা দেখছেন যে ব্যানার এডও চলে। আচ্ছা, তো যখন রেগুলেশন হইতে হইতে ব্যানার গেল, তারপরে আপনার রেডিও গেল, তারপরে এলো টেলিভিশন। টেলিভিশনও এখনো এড চলে, কারণ হলো কি সবার কাছে এখন মোবাইল অ্যাভেলেবল হয়েছে। খুব সমস্যা হয়েছে না আমার কথা শোনা? জি স্যার, শোনা যায়। আচ্ছা, আপনারা যেরকম বানানো ইন্টারেক্ট করবা হইবা আমার, তো বিআরটিসির একটা মানে ইয়ে অনুযায়ী, লাস্ট একটা মানে রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের প্রায় মনে হয় 10 কি 12 কোটি মানুষে ফোন ইউজ করে। তো ফোন ইউজ করলে আপনি ডিজিটালি ফেসবুক বা ইনস্টাগ্রাম বা গুগল থ্রু দিয়ে 10 থেকে 12 কোটি মানুষের দ্বারা পরিচিত হয়। এখনো অনেক মানুষ আছে ছোট মোবাইল ছাড়া, এরার দ্বারস্থই কারণ না। এর কারণে এখনো টেলিভিশন চলে। দেখো টেলিভিশন যখন আইছিল তখন কিন্তু রেডিও ড্যামেজ হয়ে গেছে। এর কারণ কি, এর কারণ হইলো কি আপনার মানুষ এড টেড বা বিভিন্ন এড টেড না চলে না, এর কারণে রেডিওর যে বিজনেসটা আছে ডাউন হয়ে গেছে।
এরপরে রেডিওটা কি এখন টিভি, টিভি আস্তে আস্তে ডাউনহিল হয়ে যায়, কারণ মানুষ এখন বেশিরভাগ বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের যে কমিউনিকেশন সবগুলা হইলে মোবাইলও শেষ। এখন খুব মানে আস্তে আস্তে টিভিরও ড্যামেজ সময় আইয়। তো আমরা অনেক সময় দেখি যে ফিস্টুনা দিলেও এবার বুটো কিন্তু খুব কমে গেছে। অন্যান্য বুটো দেখছেন তো আপনারা যে যে পরিমাণে পোস্টার ব্যবহার করা হইতো, এবার সরকার থেকে নির্দেশ দিছে যে আপনারা অনলাইনে প্রচারণা করেন, মানুষের ব্যাঘাত না ঘটাইয়া ফেসবুকে প্রচার চালায়। তো এইরকম মানে রেগুলেশন হইয়া আইতে প্রমোশন এখন আইছে ডিজিটালি মানুষের মোবাইল ইউজ করিয়া আমরা যে বর্তমানে যে মানে থ্রুতে মানে মার্কেটিং করবো, এটা হলো কি ডিজিটালি আইছে। ডিজিটালি বলতে আমরা ফেসবুকের থ্রু দিয়ে করতাম পারি, ইনস্টাগ্রামের থ্রু দিয়ে করতাম পারি, গুগলের থ্রু দিয়ে করতাম পারি, ইউটিউবের থ্রু দিয়ে করতাম পারি। এই পুরা জিনিসটা শিখার লাগে আমরা এখানে আইছি। তো এই জিনিসটা আমি একটু সারিয়ে গেছিলাম কি এর কারণে আবার আপনারা মানে রিমাইন্ডার দিলাম। তো অ্যাকচুয়ালি আমরা মেইন গোল হইলো কি যে ধরলেও একটা সময় মানুষের যেভাবে মানে অ্যানালগ পদ্ধতিতে এড দিত, এটা যেহেতু ডিজিটালাইজ হইছে, তো আমরা এটারে কিরকম এটা থেকে বেনিফিট নিমু বলতে আমরা তো মিডিয়া বায়ার, এজ এ মার্কেটার হিসাবে আমরা এখানে বিভিন্ন ধরনের মার্কেটিং করে দিমু। যারা বড় বড় কোম্পানি বা ধরলেন যারা মার্কেটিং করবো তার কাছ থেকে একটা বেনিফিট নিব। তো এই বেনিফিট নেওয়ার লাগে অবশ্যই আমাদের এই টুলস গুলা শেখা লাগবে। কোন টুলস গুলা? ফেসবুক, গুগল, তারপরে ওয়েব অ্যানালিটিক্স, এই টুলস গুলা শেখা লাগবে। স্যার এখন এখানে একটা আছে স্যার কয়েকটা রিকোয়েস্ট মনে হয় আইছে স্যার, এগুলো অ্যাকসেপ্ট করিলেন। জয়েন রিকোয়েস্ট জয়েন রিকোয়েস্ট আইছে না বা? হোয়াটসঅ্যাপও স্যার একজনে মেসেজ দিছিলেন। না, জয়েন কোনো রিকোয়েস্ট আইছে না। ওকে স্যার। আচ্ছা, তো এর পর্যন্ত আমি যতটুকু হয়েছে হয়তো আপনারা বুঝছেন। প্লাস হইল কি ফেসবুক এডস আর গুগল এডস, এই দুইটা সম্পর্কে আপনারা অনেকে জানেন যে গুগল এবং ফেসবুক এডস চালানো যায়। এর থেকে বেশি কিছু স্কুল ক্লাসও জানার দরকার নাই। এখন এখানেও একটা জিনিস হলো কি মার্কেট অপরচুনিটি, সরি ওই জিনিসটা একটু শেষ করলে, ওয়েবসাইট ট্র্যাকিং এবং ওয়েব অ্যানালিটিক্স উইথ সার্ভার সাইড ট্র্যাকিং। তো সার্ভার সাইড ট্রেকিং না করলে আপনি মানে যে জিনিস মেজার করা যায় না এই জিনিসটা ইমপ্রুভ করা যায় না, একটা জিনিস আছে। তো আপনি অনেক সময় বিভিন্ন ই কমার্স বিভিন্ন ধরনের ফ্যাশন শপ বা বিউটি শপ, কসমেটিক এগুলার লোকে কাম করবা। তো এগুলার সেল বাড়ানোর ক্ষেত্রে দেখা যাইব যে মেজার করাত গিয়া, সাপোজ ধরলেন আমি শাহজালাল আইটি ইনস্টিটিউটে পড়াই, এখন এখানেও দেখা গেছে মানে পরীক্ষার শেষে একটা মেজারের বিষয় আছে না, যে কতজন ছাত্র পাস করলো, কতজন ছাত্র ফেল করলো। যদি এই জিনিসটা যদি আমি মেজার করি না, মানে মেজার না করা যায়, তাহলে আলটিমেটলি আসলে মানে বুঝতে পারতো না তারা আমারে কি তার লাগি বেতন দেয়। যেমন আমি এই ব্যাচটা শুরু করার আগে বা মাঝে আমারে বারবার জিজ্ঞাসা নিয়েছে কতজনের ব্যাচ ফিল আপ হয়েছে বা কতজন হয়েছে না। তো এইটারে হয় ওয়েব অ্যানালিটিক্স। সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, তাহলে এখানে আমি টি শার্ট বিক্রি করি বা আরং আছে, আরং তারা এখানে আপনার বিভিন্ন ধরনের টি শার্ট, তারপরে বিভিন্ন ধরনের কে বিক্রি করে। এটা তো দেখা যায় আরো সমস্যা হয় না, তো বিরক্তি দেয় না। আচ্ছা, এরা টি শার্ট বিক্রি করে, এখানে নাম কিটা কিটা একটা ওয়েবসাইট জানি, এরা করে টি শার্ট বিক্রি করে। তো কতটা ওয়েবসাইট বিক্রি করলো, কতজন কাস্টমার কিনলো, কতজন আইলো, এটা অবশ্যই যেহেতু আপনার ওয়েবসাইট আপনি করছেন, হোস্টিং কিনছেন, ডোমেইন কিনছেন, আপনার অবশ্যই জানার একটা অগ্রাধিকার আছে। তো এটা জানার লাগে আমরা এই ওয়েব অ্যানালিটিক্স টুলটা ইউজ করি, যে আমরা এখানে কতজন কিনে আমার কতটা পারচেস হওয়ার, আমি অ্যাড চালাইছি গুগলের মাধ্যমে, এড থেকে কতজনে কিনলো, গুগল থেকে গুগল এড চালাই কতজনে কিনলো, ফেসবুক এড চালাই কতজনে কিনলো। এই সম্পূর্ণ বিষয়টা জানার লাগে আমরা ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা মানে শিখবো। আর এই এড গুলা চালাইবো আমরা কাঙ্ক্ষিত গ্রাহক মানে দ্বারস্থ হওয়ার লাগে, পৌঁছার লাগে। এখানে ওয়েড চালাইমু, তারপরে গুগল ওয়েড চালাইমু, এলাকা বিদেশ মানে গুগলটা বেশি চলে বিদেশও, তো এইটা আমরা বিদেশি ক্লায়েন্টের সার্ভিস দিতাম পারি। ফেসবুকটা বাংলাদেশি লোকাল ক্লায়েন্ট আছে, বুটোর সময় দিলেন আমারে আমি সিক্রেট বিষয়টা অনেক বুটোর যে ক্যাম্পেইন চালাইয়া দিলাম, বা আমরা যে শাহজালাল স্কিল ডেভেলপমেন্ট আছে তারারও এড আমি চালাই, অনেকের এড আমি চালাই। আপনি লোকাল কাস্টমারদের সার্ভিস দিতে পারেন দিয়া আপনি একটা টাকা ইনকাম করতে পারেন, নিজেও বিজনেস করতে পারেন ফেসবুকের থ্রু দিয়ে। জানেন আপনারা ফেসবুকও মানে এখন ভালো একটা সময় চলে বাংলাদেশের লাগে।
যে নতুন এফ কমার্স করে আর কি। আর গুগলের থ্রু দিয়ে আপনি বিদেশের ক্লায়েন্টর মানে সার্ভিস দিয়া আপনি টাকা মানে ইনকাম করতে পারেন। আর ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা তো মানে অলরেডি বুঝাই লেছি, এই দুইটা জিনিসটা মেজার করার লাগে। এই দুইটা জিনিস শেষ মানে মাসিক আমার $100 এড চালাইলে এর বিপরীতে কত টাকা মানে আমার সেল হয়। এখানে $100 মানে এড চালাইলে এর বিপরীতে কত ডলারের সেল হয়, এই জিনিসটা বুঝার লাগে, জানার লাগে কতজন কাস্টমার আর কতজন কাস্টমার এসইওর থ্রুতে আর এই জিনিসগুলো জানার লাগে আমি এই যে ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা শেখা লাগবে। তো এটা মানে এই যে তিনটা জিনিস একটা একটার সাথে আরেকটা অবশ্যই রিলেট করে, বুঝছেন নি? এই ফেসবুক আপনি যদি গুগল অ্যাডসটা শিখিলেন, তাহলে ফেসবুকের যে ইন্টারফেস আছে আপনার লাগে সোজা হয়ে যাইব। মানে একই এতে অ্যালগোরিদম একই দিয়ে বানাইছে বাট অ্যালগোরিদম আলাদা, বুঝছেন নি? মানে একই ইনফ্রাস্ট্রাকচার বাট অ্যালগোরিদম আলাদা। আর এটা যদি শিখিলাম আস্তে আস্তে ওটা শিখলাম। তো এখানে দেখো আমার জুমোরও টাইম শেষ হয়ে যাইব, মানে 1 মিনিটের মতো আছে। হয়তো যদি ওকে আমি একটা জুমের লিঙ্ক দিব, দিয়া মানে ক্লাসটা 2 পার্টে নিয়ে শেষ করার চেষ্টা করব। তো এখানেও দেখুন আপনারা প্রথমে গুগল এর শিখলে, এটা দিয়ে আপনি গিগ দিলা, দিয়ে আস্তে আস্তে ফেসবুক একটা শিখলা, শিখবার পরে ফেসবুক এর গিগটা দিলা, তারপরে আপনি ওয়েব অ্যানালিটিক্স শিখলা, শিখে ওয়েব অ্যানালিস্টর গিগটা দিলা। কিন্তু এটা একটা স্কিল আর একটা স্কিলের সাথে রিলেভেন্ট, মানে একটা আরেকটার সাথে সামঞ্জস্য, আপনি দুইটা জিনিস শিখতে হবে, মানে তিনটা জিনিস আপনি শিখলে মানে আপনি ফুল একটা প্যাকেজ হয়ে গেলে ই কমার্স হলে। সুন্দর তো আমরা কিনা বুঝতে ক্লাসটা আলটিমেটলি সুমি দত্ত যারা ইসলাম আসনি, সুন্দর স্যার। সুমি দত্ত যারা ইসলাম ক্লাস বুঝতে কিছু। জি স্যার, বুঝলাম। আচ্ছা ওকে, বুঝলে এসে এখন দেখুন আপনি তো ফেসবুকের গুগল এডস এগুলো নিয়ে তো মাতলাম বা ওয়েব অ্যানালিটিক্স। সুমির একটা প্রশ্ন ছিল ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা কি, দাঁড় এটা ক্লিয়ার হয়েছে না প্রশ্নটা? জি স্যার, এখন মোটামুটি বুঝছি। আচ্ছা ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা আবার আমি একটু কই, এটা যেহেতু মানে ফেসবুক এডস গুগল এডস এটা তো মানে মার্কেটিং প্ল্যাটফর্ম, এটা তো বুঝরায়। বাট ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা মানে কি তা এটা আবার একটু খেয়াল করবে, এটা নতুন লাগতে পারে অনেক কথা আছে। তো লোক আপনার একটা বিল্ডিং আছে, ঠিক আছে নি? আপনি একটা বিল্ডিং এর মালিক, সাপোজ দিলেন মৌলভীবাজার আপনার 6 তলায় একটা বাসা আছে, বাসার মাঝে আপনি সিসি ক্যামেরা লাগাই রাখছেন প্রত্যেকটা ফ্ল্যাটের মাঝে, রাখবার পরে এখানেও ক্যামেরাও আছে, তারপরে আপনার একজন দারোয়ানও আছে রাখা, কিন্তু আপনি বাড়িতে বুয়াত, বাড়ির থেকে আপনি দেখরা সবকিছু। তো যেহেতু বিল্ডিং আপনার, সিসি ক্যামেরা আপনার, তারপরে দারোয়ানও আপনার, কম্পিউটারও আপনার, অবশ্যই আপনার মানে জানার অধিকার আছে যে আপনার ইয়ে বিল্ডিং এ সে যার এটা জানার অধিকার আছে না না একটু মানে যে কোনো একজনে মানে উত্তর দিবা, ইন্টারেক্ট করবা, সুমি হোক জি স্যার আছে। ইন্টারেক্ট করি হোক, তো তোমার তো জানার অধিকার আছে না, যে কোনো কেউ কইতে পারবা, সবাই মারতে পারে এখন, ঠিক আছে নি? মানে জি স্যার, হয়। জানার কি অবশ্যই জানার ইচ্ছা ইয়ে আছে তোমার, ও কি তা জানি ওটা অবশ্যই তোমার জানা মানে উচিত, বা তুমি জানতে চাও যে এটা তোমার রাইট আছে জানার। তো দেখা গেছে যে সামটাইম তোমার যে 6 তলায় বিটা এটার মাঝে আস্তা বিল্ডিংটা ফাঁকা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে বলতে ভাড়াটিয়া হল থাকতো, মানে মোটামুটি নিচতলাটা আছে আর বাকি সব যে 5টা ফ্লোর যে ইয়ে আছে ফ্লোর আছে বা যে ফ্ল্যাট গুলো আছে এগুলো আপনার ইয়ে হইতো, ভাড়া যেত। তো দেখা গেছে আর কি যে ভাড়া দিতে আপনি বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিছেন, ইয়ে দিছেন, সাপোজ ধরলেন আপনি প্রথম আলো দিছেন যে, বা ধরলাম আর কি যে প্রথম আলো একটা মৌলবাজারের পত্রিকা, এখানে আপনি বিজ্ঞাপন দিছেন যে আহ, ভাড়া দেওয়া হবে, বা বিভিন্ন জায়গায় লাগাইছেন, যেরকম আমরা অ্যাডভার্টাইজ চালাই। আমার কথা কি ক্লিয়ার মানে বুঝছেন? আমি পুরা মানে ই কমার্সের একটা জার্নি আপনার হইয়া যাইলাম, তো ওই বিষয়টা মানে বোধগম্য হইব, বুঝলেন আপনারা? জি স্যার, বুঝলাম। Yes, sir, জি বুঝলাম স্যার। স্যার। ধরলাও ফেসবুকও দিলাই, তুমি ফেসবুকে অ্যাডভার্টাইজ চালাইলে যে মৌলভীবাজার চরমুনাথ আমার একটা বাসা আছে এখানে 5 তলার মধ্যে, নিচের ফ্লোরটার দোকান আছে, নিচে যে ইয়েটা আছে এটা খালি দোকান আছে আর বাকি সবগুলো তো আমার মানে খালি আছে, আপনারা চাইলে ভাড়া নিতে পারবেন। এখন আম, ভাড়া নিতে পারবে, এটা তো ফেসবুকও কইছো, তারপরে গুগলও কইছো, গুগল সাপোজ দিল গুগল যে সার্চ দেয়
গিয়া হইছো, মানুষের সার্চ দিছে যে ভাড়া নিব, বা ভাড়া 2000-এর মধ্যে ভাড়া ভালো একটি বাসা চন্দ্রার মধ্যে লিখে সার্চ দিয়ে তোমার বাসা দেখছে। এটা উদাহরণের মধ্যে আমি এবং তোমার এটারে সর্বপ্রথম পাইলে সে ক্লিক করছে গিয়া তোমার ইয়ের মাঝে ঢুকছে, ঢুকবার পরে লোকেশন পাইছে, পাইবার পরে সামটাইম মানে তোমার বাসার মাঝে আইছে। এখন তোমার বাসার মাঝে বাইরের দিকে ক্যামেরা ফিট করা, তারপরে ভিতরেও ক্যামেরা ফিট করা, বাইরে থেকে দেখায় তুমি যে একজন মানুষ কার নিয়ে আইছে, কার একজন মানুষ বিএমডাব্লিউ লইয়া আইছে, লইয়া আইয়া তোমার বাসার 2 তলা তুলছে, 3 তলাত গেছে, গিয়া দেখে, তারপরে লগে তার ওয়াইফ রে নিয়ে আইছে, ওয়াইফে খবর যে এইদিকে বারান্দা হইলে, আবার তোমার যে ইয়েটা আছে এটার মাঝে তুমি এমন সিস্টেম করে রাখছো যে তোমার এটা ওই যে সিসি ক্যামেরার মাঝে তুমি তারা মাতের যে মাতগুলাই শুনতে পারে। তো তুমি শুনরা যে তার ওয়াইফে হওয়ার আসলে এদিক যদি বারিন্দা থাকতো তাইলে ভালো হয়। এই 2 তলার রুমটা আসলে একটু ওই যে কিতা অন্ধকার হয়ে যায়। তো এরকম হওয়ার পরে মানে তারা গেছে কি বাইরিয়া। তো দেখলা যে এরপরে আরো জন আইছে রিক্সা নিয়া, এরকম ফেসবুক থেকে দেখছে, দেখিয়া রিক্সা নিয়ে আইছে, রিক্সা নিয়ে আইয়া তোমার বাসার 3 তলাত গেছে, 4 তলাত গেছে। 4 তলার ওটা তার পছন্দ হইছে, তোমারে ফোনও দিছে, ফোন দিয়ে তোমার লগে বার্গেটিং করছে, অথবা ফোন দিয়ে তার হইছে না, গেছে গিয়া। তো এই যে জার্নিটা আবার কেউ আইছে আটিয়া, কেউ আইছে আটিয়া, জাস্ট দেখিয়া গেছে কি, বা 2 তলা থেকে বা 4 তলা থেকে ইয়া গেছে কি। তো এই যে গেছে আইছে, এখন আমরা এটারে পুরো একটা ই কমার্স লগে যদি উদাহরণ দেই, সাপোজ দিলে তুমি ফেসবুকে অ্যাড চালাইছো, তোমার একটা টি শার্ট বেচতে হয়, বুঝছো নি? ফেসবুকে অ্যাডভার্টাইজ দেখো না নি যে এই বেচবো সেই বেচবো, এগুলার অ্যাডভার্টাইজ দেখো, দিলাও এটার মাঝে ক্লিকও করো, অনেকে অনেকে আবার ফেসবুক থেকে অনেক কিছু কিনো, কিনো না নি? Yes, sir. অনেকে কিনো। তো কিনবার পরে দেখা যায় যে বা না কিনলেও যদি শুধু লাইক বা কমেন্ট করো, পরে দেখবা যে ও রিলেটেড খালি অ্যাড দেখার, এই কোম্পানি না দেখাইলেও অন্য কোম্পানির দেখা, দেখায় না এরকম, দেখায় তো, দেখায়নি কন্টেন্ট Yeah. দেখায়। তো ওই যে কইছিলাম যে বাসার কথাটা আমি একটু উদাহরণটা শেষ করি। তো ওয়েব অ্যানালিটিক্স বা ইয়ার জিনিসটা এরকম, সাপোজ দিলে তুমি একটা অ্যাড চালাইছো গুগল, যেটা পিপিসি অ্যাড চালাইছো, এখানে তোমার ওয়েবসাইট সবার প্রথমে আইছে, সাপোজ দিলাও এখানে বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, দিলাও একটা ওয়েবসাইট এরকম বেশ কয়েকটা ওয়েবসাইট আছে, তারপরে আপনার নিচে দিকে আর ওয়েবসাইট আছে। তো ওখানে আচ্ছা, বেশ কয়েকটা ওয়েবসাইট আছে। তো একটা ওয়েবসাইটে ঢুকলো, ঢুকবার পরে তোমার বাসাতে গেল, মেনু গেল, মেনু ক্লিক করলো, ক্লিক করবার পরে আপনার এটা দেখছে পছন্দ হয়েছে না, দেখতে বার হয়ে গেছে। তো এরকম অনেক কাস্টমার দিন আইতে পারে, করতে পারে, দেখতে পারে। তো এটা আমরা তো আমরা বাসার যাইলো ওটা, এবার পরে অনেক কিছু দেখছে বাট কিনছে না, অনেক কিছু দেখছে বাট কিনছে না। এখন সে আইসে আমার ইটার মাঝে, সে গেছে, অবশ্যই আমার জানার আছে নানি, আমার স্ক্রিনটা মনে হয় ফ্রিজ হয়ে গেছে, দেখায় না আপনারা? Yes, sir. আমরা তো দেখি আর। আচ্ছা। তো এই যে বাসার মাঝে যে আইসে গেছে বা ওয়েবসাইটের মাঝে যে আইসে গেছে, লোকা এখানে আমি তার ওয়েবসাইটে যে গেছি, অবশ্যই এটা তার ওয়েবসাইট, জাস্ট এখানে গুগল নিয়ে করছে আপনার ওয়েবসাইটটা কি তা হয় এটা, ভুলে গেলাম ওয়ার্ডটা কিতা, এখানে খালি জাস্ট ওয়েবসাইটটা নিয়ে জাস্ট ওটা কিতা হয়, ওটা করছে আর কি, মানে ওয়ার্ডটা আমার মনে হয় না, মনে হইলে হয় না। তো ওয়েবসাইটটারে নিয়ে করছে। তো করবার পরে এটা তো গুগলের সম্পত্তি নাই, আর এটা হইলো কি ও যে কিতা ও ফা- ফাবরি লাইফ না কিতা জানি এটা উচ্চারণ করতে পারলাম না। তো এভরি লাইফ। হ্যাঁ, ওটা কি তা জানি একটা ওয়েবসাইটে চা। তো এরা মানে এখানে স্পোর্টস আছে বুঝছেন? তো তারা এটা ওয়েবসাইটের মধ্যে আমি কি তা করার না, অবশ্যই তারা জানার অধিকার আছে যে এরকম সুমি দত্তর মানে বিল্ডিং এ বা সুমি দত্তর যে এটা সুমি দত্ত সিসি ক্যামেরা রাখছে, এখানে গার্ড রাখলেন, সুমি দত্তর জানার অধিকার আছে, ঠিক এইরকম। তো ওয়েব অ্যানালিটিক্স জিনিসটা হইলো এইরকম যে আমার যে অ্যাড চালাই, কিন্তু আমি অ্যাডভার্টাইজ চালাই বা ওয়েবসাইটের সাথে এই যে জিনিসটা, এই যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এই ট্র্যাকিংটা করবো, তারপরে রিমার্কেটিং ট্র্যাকিং করবো, ফেসবুক রিমার্কেটিং ট্র্যাকিং করবো, তারপরে এখানে হচ্ছে যে পিক্সেল যে সেটা হবে, এই যে পিক্সেল জিনিসটা,
আর এই জিনিসটা, এই দুইটা জিনিস হলো কি একই জিনিস, শুধু নাম আলাদা। দৈলকা মানে কিতা হয়, গাড়ির নাম গর্জনা বা লাউর নাম কদু, এইরকম একই বিষয়টা। এটা যেটা, এটা একই জিনিস, বুঝছেন নি? তো এরকম ওই যে এখানেও রিমার্কেটিং আছে, এখানেও রিমার্কেটিং আছে, এগুলা আমরা সেট আপ করে নিলে আমরা দেখতাম পারবো যে আমরা ওয়েবসাইটও খেয়ে আর খেয়ে না। তো এই জিনিসগুলো ওয়েবসাইটও সেট আপ করতে হলে ওই দোকা ইউজিং জিএফ লেখা আছে, আর ওই দোকা একটা একটু নাম আছে জিএফ দেখা নেই জিও স্যার সারা দেখা দেখলাম। নেই জি স্যার। দেখা নেই আবার ওই দোকা পিক্সেল খাপি আছে লেখা জিটিএম, এখানে লেখা আছে কি তার জিটিএম দেখুন, ওয়েব অ্যানালিটিক্স এর পার্ট জিটিএম। তো আমরা যদি এই জিনিসটা শিখিলাই তাহলে এগুলা ইন্টিগ্রেট করতাম পারবো। আমরা এখানে খেয়াইয়া দুইতলা বিল্ডিং থেকে গেছে, সাপোজ খেয়াইয়া জাস্ট ঢুকিয়া নিচে থেকে গেছে কি, এটা হইলো কি খেয়াইয়া আমার ওয়েবসাইটে জাস্ট ভিজিট করে গেছে কি, তারপরে আবার আমি বুঝতে পারবো যে জাস্ট খেয়াইয়া আমার দুইতলা থেকে গেছে, খেয়াইয়া আমার ছয়তলা থেকে গেছে, সে আমার ডিরেক্ট কল দিছে। মানে এই জিনিসগুলো আমি ইয়ে করতে পারবো এই ওয়েব অ্যানালিটিক্স এর মাধ্যমে। আর ওয়েব অ্যানালিটিক্স এর কাজ হইলো কি আমার ওয়েবসাইটও একটা অ্যাডভার্টাইজ চালানির এগেইনস্টে কত ডলারের সেল আইলো। এখন আমার তো একটা ওয়েবসাইট যদি থাকে, সাপোজ দিলেন বাংলাদেশে বড় মার্চেন্ট লারিব আড়ং, এর বড় কোম্পানি দারাজ, এগুলা বড় কোম্পানি। এখন এই জিনিসগুলারে ট্রেকিং করা লাগে। আপনার একটা বিজনেস আপনি রান করা, অবশ্যই আপনি মানে এটার হিসাব নিকাশ না রাখলে লস হয়ে যাইব বিজনেস। তো হিসাব নিকাশ করার ক্ষেত্রে দুই লোক আপনি অ্যাডভার্টাইজ চালাই বা ফেসবুক তো পোস্ট দিলেই তো সেলাই তো না, অবশ্যই আপনার অ্যাডভার্টাইজ চালাই লাগবে। তো অ্যাডভার্টাইজ চালাইলে আপনি 100 টাকার একটা অ্যাডভার্টাইজ চালাইছেন সাপোজ, তো ওই $100 এগেইনস্টে বা $100 বিপরীতে কত টাকার সেল লই আইছে, ধরেন 1000 টাকার সেল লই আইছে, 1000 টাকা কি তা আদৌ 100 টাকা লাভ নেই বা কম লাভ নেই, এই মেজারমেন্ট করতে ওয়েব অ্যানালিটিক্সটা দরকার আছে, বুঝছেন নি? এতটুকু ক্লিয়ার আপনারা ওয়েব অ্যানালিটিক্সটা মানে যারা কনফিউশন আছিল এখন ক্লিয়ার হয়ে যাওয়ার কথা আমার কাছে লাগে। ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন আপনারা মানে শেষ ক্লাসটা শেষ মোটা দিয়া আপনি যদি এখন গুগল এক্সপার্ট হইন, বুঝছেন নি? আপনার অবশ্যই মানে ইয়ে লাগবো, ওই কি তা কনভার্সন ওই তো আপনি যদি গুগল অ্যাডস এক্সপার্ট হইন তাহলে অবশ্যই আপনার মানে জিটিএম জিএফ টা শেখা লাগবো, কনভার্সন ট্রেকিংটা শেখা লাগবো। এখন বিষয় আয় মানে টেকা রুজির কথা, টেকা রুজির একটা বিষয় কেন মানে আয় দেখলেন এক মুরগিরে 4-5 বার আপনি জব করতে পারবা। বুঝলেন, আপনি যদি প্রথমে যদি আপনি ক্লায়েন্ট হান্টিং করেন ইয়ে থাকে যে কোনো একটা জায়গা থেকে দিল্লি ফাইবার থেকে সাপোজ হান্টিং করছেন, এখন পিপিসি অ্যাড চালাইছে, চালানোর পরে তার মানে এটা তো অবশ্যই মেজার করা লাগবে, ওয়েবসাইটটা তো অবশ্যই মেজার করা লাগবে, কতজন আইলো কতজন গেল, কতজনে এড টু কার্ট করলো কতজনে এড টু কার্ট করলো না, এটা তো মেজার করা লাগবে বা এটা তো দেখা লাগবে। তো দেখতে হইলে তার একজন কনভার্সন ট্র্যাকার লাগবে। পয়লা আপনি এড চালাইলা একবার জব করলা, তারে টেকা নিলা, এরপরে আপনারা এলো কনভার্সন ট্রেকিং এর বিষয়টা, কনভার্সন ট্রেকিং করলা একবার, কনভার্সন ট্রেকিং করে দিয়ে একবার টেকা নিলা, এরপরে আবার রিমার্কেটিং করলা, রিমার্কেটিং হলে গিয়ে আবার টেকা নিলা। আচ্ছা, এরপরে কইলো যে আচ্ছা ঠিক আছে ফেসবুকও আমি অ্যাড চালাইলাম, ফেসবুক অ্যাড চালিয়ে দিলা আবার টেকা নিলা, আবার ফেসবুক পিক্সেল কাপি সেটা করিলা আবার টেকা নিলা, এরপর আবার রিমার্কেটিং সেট আপ দিলা আবার টেকা নিলা। কিন্তু শো ওপেন ক্যাটালগ যেটা বাংলাদেশে নাই বর্তমানে, এটা আমি শিখাইতে পারতাম না। বাট বাকি জিনিসগুলা মানে 3-4 মাসের জার্নি আর কি, যেহেতু সপ্তাহে 2 দিন ক্লাস বা 3 দিন ক্লাস ইয়ে দিছি, ডেডলাইন দিছি, 3 দিন ক্লাস দিলে অবশ্যই আশা করি 3 মাসের ভিতরে মানে কমপ্লিট হইব। বাকি জিনিসগুলো আমি চেষ্টা করবো আর কি আপনার শিখানির লাগি, মানে ইয়ের ক্লাসের ভাড়া ইনস্টিটিউটের ভাড়া। আর গুগল এক্সট্রা যদি আপনি যদি আমি ক্লাস যে ক্যাম্পেইন ক্রিয়েট করা দেখাইছি, এই ক্যাম্পেইন ক্রিয়েটটা করলে আপনারা মানে মোটামুটি ফার্স্ট করে মানে একটা জব কমপ্লিট করে নিতে পারবা, বুঝছেন নি? আর এখানে যদি কন্টিনিউ করেন তাহলে গুগল অ্যাডস এর আরো কিছু নারীগুড়ি মানে দেখানি ওদের টাইম কিলা শিডিউল করতা, গুগল অ্যাডস এর কিন্তু ভিতরে মানে এখন মাত্র আমরা 20% মনে হয় বা 10% এর ক্লাসও দেখাইছি, এখনো পুরা 90% মানে রইয়া গেছে। তো এর লাগি মানে আমি চেষ্টা করছি যে আপনার অফলাইনও নিয়ে মানে অনলাইনও নিয়ে আইয়া মিটও নিয়ে আইয়া ক্লাসের বারে 3 দিন যাতে এই জিনিসগুলা দেখায়, যাতে আপনারা যাতে জাস্ট সার্টিফিকেট নিয়ে বইতে হন না, মার্কেট প্লেসে যাতে কাজ করতে পারেন, এর লাগে মানে আমি এই জিনিসটা করছি। তো যদি আপনার যদি ভালো লাগে বা যদি মনে করেন যে এটা হেল্পফুল তাহলে আশা করি কন্টিনিউ করবা, আর যদি মনে করেন যে না এটা জাস্ট টাইম ওয়েস্ট তাহলে আমি মনে করি যে ঠিক আছে মনে হয় মানে এটা ব্যাড আইডিয়া। আমি তো সব আইডিয়ার মানে গুড আইডিয়া হইতো না, বা আমি যেটা কইম যে এটাই যে মানে বসটাই করে দিব এরকম কিছু নাই। অবশ্যই আপনারা আমার থেকে আরো বড়
কিছু থাকতে পারে আপনার আর ইয়ের মাঝে, যে আমি বড় কিছু প্ল্যানিং থাকতে পারে, বুঝছেন নি? তো যতগুলা জিনিস আমি বুঝাইছি এর মাঝে যদি কোনো কোয়েশ্চন থাকে আপনার করবেন। আর ক্লাস কন্টিনিউ করতে বিষয়টা অ্যাকচুয়ালি আসলে ক্লাসটা কিন্তু আমি আম ধরলেন আজকে আমার মানে ভালোই রেসপন্স করছে যারা, বালাই অনেকে রেসপন্স করছেন, বুঝছেন নি? আমি ক্লাসটা কমপ্লিট বা ফেসবুক কোর্সটা কমপ্লিট করবো মানে উপস্থিতির উপরে। এখন দেখা যায় যদি আপনার মানে উপস্থিতি কম, বুঝছেন নি? সেক্ষেত্রে আমি মানে একটু মানে ডিমোটিভেটেড বা সেই কারণে কন্টিনিউ করবো। কারণ আমার কাছে আ আ আরো মানে অনেক কিছু টাস্ক আছে যেগুলো আমার পার্সোনাল লাইফে করা লাগে। যদি আপনারা যদি ভালো রেসপন্স করেন বা ভালো যদি আপনারা ১৬ জন উপস্থিত আছেন মোটামুটি রেগুলার, তাহলে আমি কিন্তু করবা